ফেলে দেওয়া নারকেলের খোসা থেকে তৈরি হচ্ছে উন্নত মানের সুতা। 200 বছরের অধিক সময় ধরে চলে থাকা এই পেশাটি আজ বিলুপ্তির পথে। খুলনার একটি গ্রামের কয়েকটি পরিবার আজও এই পেশাটি ধরে রেখেছে। আপনারা জেনে অবাক হবেন, নারকেলের এই সুতা লঞ্চ, স্টিমার, জাহাজ বাঁধার কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, দেখে নিন নারকেলের খোসা থেকে কিভাবে সুতা তৈরি হয়। বন্ধুরা, আমার হাতে দেখছেন এই যে আপনারা সুতা বা কাঁথা, আর এটাই কিন্তু তৈরি হয় নারকেলের ছোবড়া দিয়ে। যেটা আপনারা দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন নারকেলের ছোবড়া কিন্তু এই যে মুগুর দিয়ে বানানো হচ্ছে, এবং এই যে সুতাটা বের হচ্ছে, এই সুতাটা দিয়েই কিন্তু তৈরি হবে এই চমৎকার দেখেন সুতা বা কাঁথা। এই সুতা মূলত আপনাদের কি কাজে লাগান? বিভিন্ন কাজে শাল মানছি লাগে, গোলা মানছি লাগে, কাশিয়ায় ডুনলা বানায়। আমরা যে লঞ্চের মোটা মোটা দড়ি দেখি, সেটা কি এটাতে তৈরি হয়? সবকিছু তৈরি হয় এই যে ফেলে দেওয়া নারকেলের ছোবড়া থেকে। এই যে নারকেলের ছোবড়া আপনারা দিয়ে সুতা বানান, এটা আপনি কত বছর ধরে বানাচ্ছেন? তো আমার বয়সে 80 বছর ধরে করতেছি। আর আপনার বাবা বানিয়েছে, অর্থাৎ প্রায় 200 বছরের ঐতিহ্য এই যে নারকেলের সুতা তৈরি, কুটির শিল্প। তো বন্ধুরা, এই যে নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে সুতা বা কাঁথা, যা আপনারা শুনলেন লঞ্চ, স্টিমারের বাঁধার দড়ি তৈরি করা হয়। তো আপনারা দেখবেন আজকে কিভাবে ধীরে ধীরে নারকেলের ছোবড়া থেকে চমৎকার সুতা তৈরি হয়। তো আপনারা ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন হাতে বানানো মেশিন, আর এই যে পায়ের মাধ্যমে কিন্তু মেশিনটা চলে, আর এখানে তৈরি হচ্ছে সুতা বা কাঁথা। আচ্ছা, আপনি তৈরি করেন, আমি তো দেখবো, তৈরি করেন। তো এই যে দেখেন, এক হাতে কিন্তু সেই নারকেলের ছোবড়া, আর এক হাত দিয়ে কিন্তু এই যে মেশিন পায়ে চালানো হচ্ছে, আর ধীরে ধীরে আস্তে 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 কিন্তু তৈরি হচ্ছে সুতা। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে সুতাটা আপনি তৈরি করেন, এগুলো কি কাজে লাগে? কাজে গুলা বান্তি লাগে, তারপরে বিভিন্ন জাহাজ, স্টিমারি, এই সমস্ত গুলো বাইরে বান্তি লাগে, তারপর বাইরের দেশে চলে যায়। আচ্ছা, আমরা দেখি সাধারণত জাহাজ বানতে অনেক মোটা মোটা দড়ি, সেগুলো কি এই কাজে ব্যবহার, এটা দিয়ে তৈরি হয়? একেবারে শেষ ধাপ, কিভাবে তৈরি হবে সুতা বা কাঁথা। তো এই যে দেখেন, এখানে কিন্তু দুইটা মেশিন, একটি মেশিন এই যে ঘুরতেছে, এবং আরেকটি মেশিনে কিন্তু এক প্রান্তে সুতা বেঁধে দেওয়া হয়েছে, এবং এই যে সুতাটা নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা মেশিনে দেওয়ার জন্য, যেটা আপনারা এখনই দেখতে পারবেন, এবং এরপরেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর কাঁথা বা সুতা। তো দেখেন এই যে মেশিনটা, এই মেশিনটা এই যে সুতার সাথে কি করা হবে দেখি। এই যে দেওয়া হলো, আর হাতে কি আপনার কাঠি, এটা দিয়ে কি করবেন? বটবেন। এই যে দেখেন, এই যে বট্টি আসতেছে। তো মূলত এটা দুইটা কারণে হয়। এই যে দেখেন, এখানে কিন্তু ঘোরানো হচ্ছে, এই যে হাত দিয়ে ঘোরানো হচ্ছে এবং ঘুরতেছে। দুইটা জিনিস যখন ঘোরানো হচ্ছে, তখন এটা সুন্দর প্যাচ দিচ্ছে এবং হয়ে যাচ্ছে সুন্দর কাঁথা কমপ্লিট, তাই না? আর কোনো কাজ নেই। তো আপনারা দেখলেন কিভাবে নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয়ে গেল কাঁথা। তো এটা কিভাবে আপনারা পেঁচান, হাতে পেঁচা করেন। আচ্ছা, এই যে দেখেন কমপ্লিট। এখন কি এগুলো বিক্রির উপযোগী? এখন বিক্রি করে দিবেন? কালকে নিয়ে যাবে, নগদে বিক্রি হয়ে যায় সবকিছু। তো এই যে দেখেন কাঁথা, যেটা আপনাদের প্রথমেই দেখাইছিলাম যে নারকেলের ছোবড়া, আর নারকেলের ছোবড়া দিয়েই এই যে তৈরি হয়ে গেল কাঁথা। এগুলো তো বিভিন্ন সাইজ হয়, মোটা চিকুন সব রকম সাইজ হয়। এই যে দেখেন